আমার বাড়ি ভেঙেছে, আরো ভাঙুক, আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি। আমার বাড়িতে গত রাতে 11টার পরে হামলা করেছে। কারা করেছে আমরা জানি না, কিন্তু 10-12 জন লোক, এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল, ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। কুঠা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয়, তাহলে আজকের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, তাকে আমরা কি বলে অভিহিত করব? শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ 26 বছর আমরা নতুন দল করেছি, রাত দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই। তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোসর বানানো হয়, স্বাধীনতার দোসর না আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র কিনা। সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে, আরো ভাঙুক। বঙ্গবন্ধুর 32-এর বাড়িতে যখন গিয়েছিলাম, আমার গাড়ি ভেঙেছিল। আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের বেসামরিক প্রশাসক এনায়েত করিমের মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটা স্মরণ সভা করেছিলাম। হাজার হাজার মুক্তিযোদ্ধা এসেছিল কাদেরিয়া বাহিনীর। তাদের সকলের পরামর্শে কাদেরিয়া বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়েছি। সেই প্রয়াসে 30শে আগস্ট ভুয়াপুর গিয়েছিলাম। সেখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছে। এখন আমার যাওয়ার পালা, সম্মানের সাথে যেতে চাই। সেই মিটিং এর পরে দেখলাম কেউ স্লোগান দিয়েছে, জয় বাংলা হবে না, জয় বাংলা থাকবে না, দালালরা হুঁশিয়ার। তো দালালদের হুঁশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না। আমরা জীবনে দালাল ছিলাম না, দালালি করিও নাই, দালালের হুঁশিয়ারিতে আমাদের কিছু যায় আসে। কিন্তু জয় বাংলা চলবে না বা থাকবে না, তাহলে হোক, জয় বাংলা থাকে কি না থাকে, দেশের মানুষ সেটাকে বিচার করবেন। আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে, এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে এই সমস্ত আমার মতো মানুষের, যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে, একমাত্র বাঙালি, তার বাড়ি যদি নিরাপদ না থাকে, আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে হবে? কদিন আগে একটা মঞ্চ 71-এ টাঙ্গাইলের নেতা, আমাদের নেতা, আমার বড় ভাই আলোচক হিসাবে গিয়েছিলেন। তাদের সব আলোচককে গ্রেফতার করেছে। যারা শ্রোতা গিয়েছিলেন তাদেরকে গ্রেফতার করেছে, কিন্তু যারা মব সৃষ্টি করেছে, যারা ওখানে বাধা দিয়েছে, তাদেরকে কিচ্ছু বলা হয় নাই। এটা একটা ন্যায় নীতির ব্যত্যয়, আইনের ব্যত্যয়। এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো, এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়ে এই হামলা, চোরা গুপ্তা হামলা, এটা বন্ধ করা হোক। এইটা সরকারের কাছে আমার নিবেদন, এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন, রুখে দাঁড়ান। এইরকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন, সম্পদ, সম্মান সবই হুমকির মধ্যে পড়বে। মামলা তো করবোই, আমি আইন মানা লোক। সিসি ক্যামেরা 2-3টা বোধহয় ভাঙছে, আর সিসি ক্যামেরা গুলো আমাদের ভালো নাই, 2-1টা বোধহয় একটু আছে। কালকে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছিল। যেখানে ওরা মিটিং করেছে আমার সম্মতি ছিল, 100-150 লোক হয়তো ভালোভাবে সেখানে থাকা যেত, কিন্তু আমার ধারণায় 700-800 বা তারও বেশি লোক হয়েছিল। প্রচন্ড গরমে, আমি বোধহয় 2-3 বছর আগে ওইরকম গরমে মাকড়াইতে আমি খুব অস্বস্তি বোধ করেছিলাম। ঠান্ডা পানি দিয়ে, গামছা দিয়ে হাত পা মোছার পরে ঘন্টাখানি পরে আমি সুস্থ বোধ করেছি। কালকেও আমি কিন্তু ঘন্টাখানি পরে সুস্থ বোধ করেছি। সখীপুরের ডাক্তারদের আমি ধন্যবাদ দেবো, এত সুন্দর ডাক্তার আছে ওরা, আমি জানতাম না। 4-5 জন ছুটে এসেছিল, ব্লাড দেখেছে, প্রেসার দেখেছে, আর যা যা দরকার দেখেছে, এমনকি ইসিজি করেছে। কালকে জানি কোন মাতবর ইসিজির আবার একটা ছবি তুলে দিচ্ছে। আমি তো তাদেরকে আর কাছে যেতে দেবো না, গোপন ইসে বাকি সব ঠিক আছে, ইসিজির ছবি দেওয়ার কোনো মানে নেই। মানুষ জন্মে একবার, মরে আর একবার, 2বার তো হবে না। আমি 75 সালে রাত্রি 2টার সময় হুজুর মাওলানা ভাসানীর বাড়িতে এসেছিলাম তার দোয়া চাইতে। তিনি তখন ছটফট করছিলেন, বলছিলেন আমার এত বয়স হয়েছে, আমি কি কাওয়ার্ড, আমি কি মরতে পারি না? সে কথা আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই। আমি ইনশাল্লাহ যাব। মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে, সেখানে কেন যাব না? 10টা মানুষ থাকলেও আমি যাব, এবং যা হয় হবে। আমি শৃঙ্খলতা বিশ্বাস করি না। আমি মনে করি গায়ের জোরের চাইতে মনের জোর অনেক বড় জিনিস। আমি মনোবলে বিশ্বাসী মানুষ। আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে, জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো, আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি। আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি। আপনি কি 1-2 জন দেখছেন? এনায়েত করিমের স্মরণ সভা হয়েছিল, না হলে 3000
তার মধ্যে 2000 মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলবো। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে। যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে। আমি কি করে বলবো যে কেন তারা করছে? তাদের সঙ্গে তো আমার যোগাযোগ হয় নাই। অনেকেই অনেক কথা বলছে, আমাকেও এসে বলছে ও করতে পারে, এ করতে পারে, সে করতে পারে। আমি জীবনে কখনো চিলে কান নিয়েছে এরকম শুনে আমি চিলের পিছে ছুটি নাই। আমি আবারও বলছি আপনাদের সবাইকে সামনে রেখে, আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয়, মানুষের একটু স্বস্তি হয়, সম্পূর্ণ বাড়ি, এত কিছুই হয়নি, গাড়ি ভাঙছে, আমি রাজি থাকবো এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন দেব।